বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই যুদ্ধে আহত সম্মানিত যোদ্ধাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে আমরা যে কারণে যুদ্ধ করে আহত নিহত হলাম আর অনেকেই পঙ্গুত্ব বরণ করলাম, তার কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও পূরণ হয় নাই। এ যুদ্ধে ভোটাধিকার অর্জিত হলে তার লঞ্জিভিটি বা স্থায়িত্ব কতটুকু তা অনিশ্চিত। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে তারা প্রায় সবাই এখনও স্বপদে সব স্থানেই বহাল তবিয়তে আছেন এবং তারা তাদের স্বার্থেই কাজ করে যাচ্ছেন আর তাদের পূর্ণ সমর্থন জাগাচ্ছেন তলে তলে বিএনপির শীর্ষস্থানীয় কিছু সুবিধাভোগী নেতারা। এ কারণেই অতি সম্প্রতি ৭১-এর মুক্তি যোদ্ধাদের যাদের অধিকাংশই আওয়ামী লীগার এবং অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা, যা প্রমাণও হয়েছে, তাদের ভাতা বা সম্মানী দ্বিগুণ করা হলেও যাদের রক্ত মারিয়ে, যাদের আত্মত্যাগের উপর ভর করে এই সরকার ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের উদাসীনতায়, এই বিএনপি সরকারের উদাসীনতায় জুলাই যোদ্ধাদের কোনোই উন্নতি বা সুরাহা হলো না। তাদের পাশে এই সরকার দাঁড়ায় না। অনেক যুদ্ধাহতদের নাম এখন পর্যন্ত তালিকাভুক্ত হয় নাই, গেজেটভুক্ত হয় নাই, যদিও প্রায় 2 বছরের অধিককাল সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে যাচ্ছে। যারা দায়িত্বে আছেন তারা প্রায়ই আগের ফ্যাসিস্ট সরকারের লোক, কাজেই তারা তাদের লোকদেরকেই সুবিধা দেবে বা দিচ্ছে। এই জুলাই যুদ্ধে অনেক আওয়ামী লীগার ঢুকে পড়েছে। তারা তো জুলাই যোদ্ধাদের শত্রু মনে করে, আর শত্রুই তো এই জুলাই যোদ্ধারাই তো ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে এই দেশ থেকে। এইখানে বা এই স্থানে যদি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ হতো তবে তারা ৭১-এর মুক্তিযোদ্ধাদের কথাই বলতো না। তারা কারো পরোয়া না করেই জুলাই যোদ্ধাদের ভাতা বা সম্মানী ৭১-এর মুক্তিযোদ্ধাদের থেকে দ্বিগুণ করে দিত আর বলতো 50-60 বছর হয়ে গেছে, এখন আর মুক্তিযোদ্ধাদের কথা কেউ বলবেন না, তাদের ভাতা বন্ধ করে দাও। বিএনপি সরকারের নেতৃস্থানীয় লোক প্রায়ই আওয়ামী লীগার বা আওয়ামী লীগপন্থী ভারতের দালাল। তারা তারেক রহমান সাহেবের চোখ বেঁধে, কান বেঁধে ফেলেছে যাতে আসল বা প্রকৃত দৃশ্য তিনি দেখতে না পান আর জনসাধারণের মনের আকুতি সত্য কথাগুলো তার কানে না পৌঁছে। তারা যে যা পারে গোপনে পুনরায় এই ফ্যাসিস্ট সরকারেই, হাসিনা সরকারকেই পুনর্বহাল করার জন্য কাজ করে যাচ্ছে। যাক, এখন আসা যাক ভাতা প্রসঙ্গে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের ভাতা খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠদের মাসিক সম্মানী 40,000 টাকা, বীর উত্তম 30,000 টাকা, বীর প্রতীক এবং বীর বিক্রমদের 25,000 টাকা। আর খেতাবহীন বি শ্রেণীভুক্ত 61 থেকে 95% পঙ্গুত্ব 35,000 টাকা, সি শ্রেণী 20 থেকে 60% পঙ্গুত্ব 30,000 টাকা, টি শ্রেণী 1 থেকে 19% পঙ্গুত্ব 27,000 টাকা। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা কিভাবে এই জুলাই যোদ্ধাদের ক্যাটাগরি ভুক্ত করল বা করলেন তা বোধগম্য নয়। তিনি দায়সারাভাবে, মন গড়াভাবে এই ক্যাটাগরি করেছেন।
যার শরীরে দুইটি মেজর অপারেশন লাগলো, অর্থাৎ একবার অপারেশন করে হাত বা পায়ে রড বা পাত লাগানো হলো, আবার 2-3 বছর পরে বা 1.5-2 বছর পরে অপারেশন করে রড বের করা হলো, তাকেও সি গ্রেড। আবার যার একটা আঙ্গুলে ব্যথা মচকাইছে বা মচকে গেছে, তাকেও সি গ্রেড দেওয়া হলো। একটা হাত সামান্য ভেঙেছে কিন্তু অপারেশন লাগে নাই, এমন লোককে এ গ্রেড বা বি গ্রেড ভুক্ত করলেও যার মেজর অপারেশন লেগেছে তাকে সি গ্রেড দিয়েছে। কাজেই এই গ্রেড বা ক্যাটাগরি নিয়ে পুনরায় বিচার বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের বা সরকারের বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের এখন এই জুলাই যোদ্ধাদের ভাতা নিয়ে দাবি, বিশেষ গ্রেড যারা নিহত হয়েছেন এবং একাধিক অঙ্গ হারিয়েছেন তাদেরকে 40,000 টাকা মাসিক সম্মানী, এ গ্রেডভুক্ত তাদের মাসিক সম্মানী, যাদের মেজর অপারেশন লেগেছে তাদেরকে 38,000 টাকা, গ্রেড বি যাদের অঙ্গ ভেঙে গেছে মাইনর অপারেশন হয়েছে তাদের 28,000 টাকা, গ্রেড সি সাধারণ ভাঙ্গা বা সাধারণ আহত এরকম লোকদেরকে বা এরকম যোদ্ধাদেরকে 17,000 টাকা মাসিক ভাতা বা মাসিক সম্মানী দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। কাজেই যুদ্ধে নিহত সকল পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধাদের অনুরোধ করছি, আসুন আগামী 5ই অগাস্ট 26-এর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দিবসে আমরা সবাই মিলে শাহবাগ মোড়ে মিলিত হয়ে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, দাবি জানাই, জুলাই যোদ্ধাদের আহতদের মধ্য থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব এই জুলাই যোদ্ধাদেরই একজনকে দেওয়ার জন্য বিশেষভাবে জোরালো আওয়াজ তুলি এবং আমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠা করার জন্য একাত্মতা ঘোষণা করি। এস.এম. আব্দুর রব, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।